শুনো মন দিয়ে, আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো যা অনেকেই জানে না, কিন্তু যারা জানে তারা জীবন বদলে দিয়েছে। সত্যিটি হলো, তুমি যা ভাবো তা একদিন বাস্তবে রূপ নেবে। প্রথমে বুঝতে হবে, ভাবনা হলো শক্তি। ভাবনা হলো সেই শক্তি যা তোমাকে জীবনকে আকৃত দেয়। তুমি যদি ভাবো তুমি সক্ষম, তুমি জিতবে। তুমি যদি ভাবো তুমি পারবে না, তুমি হেরে যাবে। তোমার মস্তিষ্ক হচ্ছে সেই সৃষ্টিশীল যন্ত্র যা তোমাকে চিন্তা বাস্তবে রূপান্তর করতে পারে। তুমি যেভাবে নিজের মনকে প্রোগ্রাম করবে, জীবনেও সেই পথ এগাবে। প্রতিদিন তোমার চিন্তা হলো সেই শক্তি যা তোমার ভবিষ্যৎকে নির্মাণ করে। তুমি কি জানো মানুষ যিনি সত্যিই সফল, তারা প্রথমে তাদের কল্পনাতে জয়ী হয়েছিল। তাদের চিন্তায় দৃশ্যতা ছিল, তাদের মানসিকতার ছিল অসীম। তারা জানতো যা তারা মনে করে তা একদিন বাস্তব হবে। এখন তুমি ভাবছো, কিন্তু শুধু ভাবতেই কি হবে? না, শুধু ভাবলেই হবে না, কিন্তু সঠিক ভাবনা এবং কর্ম একসাথে গেলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। প্রথমে তুমি ভাবো, দ্বিতীয়ত ধাপে তুমি সেই ভাবনাকে পরিকল্পনা রূপ দাও, তৃতীয় ধাপে তুমি সেই পরিকল্পনাকে কাজের মাধ্যমে বাস্তবে আনে। প্রতিদিন নিজের জন্য সময় নাও এবং নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করো। যে চিন্তা তোমাকে শক্তিশালী করে সেগুলোকে জাগ্রত রাখো। যে চিন্তা তোমাকে ভয় দেখায় বা হালকা করে দেয় সেগুলোকে দূরে রাখো, কারণ তোমার জীবন হলো সেই চিন্তার আয়না। যখন তুমি বড় কিছু কল্পনা করবে, প্রথমে তা ভয়ঙ্কর মনে হতে পারে। তোমার চারপাশে মানুষ হয়তো তোমাকে বিষাক্ত করবে, তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে বিরক্ত করবে, কিন্তু মনে রাখো, যে মানুষরা বড় কিছু করেছে তারা প্রথমে ভেবেছিল এটা অসম্ভব। তারা ভেবেছিল কিন্তু কাজ করেছে। আজ তাদের নামে ইতিহাস লেখা। তুমি যদি সত্যি জীবনের বড় কিছু করতে চাও, শুরু করো কল্পনা থেকে। ছোট ছোট লক্ষ্য কল্পনা করো, বড় স্বপ্ন কল্পনা করো। তুমি যা কল্পনা করবে তার দিকে আনবিলিভ ধীরে ধীরে তোমাকে টেনে নিয়ে যাবে। চিন্তার শক্তি অবিশ্বাস একটি শক্তিশালী মন যা বিশ্বাস করে, যেটি জয় নিশ্চিত করতে পারে। এবং মনকে শক্তিশালী করার সবচেয়ে বড় উপায় হলো নিয়মিত নিজের মনকে সঠিক চিন্তা দিয়ে ভরানো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি সাফল্যবান। এই বাক্যগুলোকে শুধু কথার মধ্যে রাখবে না, মনে ধরো। ধীরে ধীরে তুমি নিজের চারপাশে পরিবর্তন লক্ষ্য করবে। মানুষ, পরিস্থিতি, সুযোগ সবই তোমার প্রতি আকৃষ্ট হবে। নিজের কল্পনাকে শুধু ভাবনা নয়, পরিকল্পনা করো। লক্ষ্য লিখে ফেলো, সময় নির্ধারণ করো, প্রতিদিন সেই পথে কাজ করো। যে মানুষ শুধু চিন্তা করে সে কল্পনার থাকে। যে মানুষ চিন্তা প্লাস পরিকল্পনা প্লাস কাজ করে সে বাস্তবতা তৈরি করে। তুমি যদি নিজের ভেতরের ভয়কে জয় করতে চাও, কল্পনা করো তুমি জয়ী। যে ভয় তোমাকে থামায় তাকে চিন্তা দিয়ে পরাজিত করো। প্রতিদিন ভয়কে তুমি শক্তিতে রূপ দিতে পারো যদি তা সঠিকভাবে পরিচালিত হয়। আজ থেকে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট নিজের জন্য সময় দাও। চিন্তা করো, স্বপ্ন দেখো, নিজের ভবিষ্যৎকে কল্পনা করো, আর তারপর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য কাজ করো। কেননা তুমি যা ভাবো
তা একদিন বাস্তব হবে। যে মানুষ নিজেকে ভাবনার শক্তি ব্যবহার করতে জানে সে কখনো হেরে যায় না। তার মন নির্ভীক, তার লক্ষ্য স্পষ্ট, তার জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ। যখন তুমি নিজের চিন্তার শক্তি বিশ্বাস করবে, জীবন তোমাকে বাধা দিতে পারবে না। তুমি কল্পনা করো যে তুমি অসাধারণ, কল্পনা করো যে তুমি সফল, কল্পনা করো যে তুমি নিজের জীবনকে বদলে দিচ্ছ, এবং প্রতিদিন সেই কল্পনাকে শক্তিতে পরিণত করো। সে স্মরণ রাখো, তুমি যা ভাবো তা বাস্তব হবে। তুমি যদি আজই কল্পনা করো, আগামীকাল সেই কল্পনা বাস্তবে পরিণত হবে। তুমি যদি নিজের চিন্তার শক্তি ব্যবহার করতে শিখো, জীবনের সব বাধা তুমি জয় করতে পারবে। আর সেই দিনেই আসবে যখন তুমি দেখবে তুমি যে সব কিছু ভাবছিলে সব সত্যি হয়েছে।